এ কত ধর দিনি, তাড়াতাড়ি ধর দিনি। আব্বার কাছে গেলাম, টাকা দিল না। তোকে তোর পুরি ভরসা, তোর যদি ধরিস তোকে বেঁচে টাকা নেবো, টাকা নিয়ে এমবি কিনবো, এমবি কিনে টিকটক বানাবো। ধর দিনি তাড়াতাড়ি। 1000 টাকা হবে। হ্যাঁ, তুই আমার 3-4 হাজার টাকা চাচ্ছিস? আমাকে মনেই নাই আমার আব্বু কবে আমাকে 2000 টাকা দিছে ঈদ বাদে। তুই আমার 3-4 হাজার টাকা চাচ্ছিস? বন্ধু, তোর কাছে আমি কম বিপদে আসিনি। আমার গার্লফ্রেন্ডের বিয়ে, এই সে সকেনাপুরের গার্লফ্রেন্ডের বিয়ে। এখন আমি যদি একটা ভালো গিফট না দিই তাহলে আবার কথা হবে না। যতই হোক আমার একটা প্রেস্টিজ আছে। আমি যদি এখন খারাপ একটা গিফট দিই সেখন তো বলবে না যে আমার ওই এক্স বয়ফ্রেন্ড একটা খারাপ গিফট দিছিল। আমি চাকরি করি না ইনকাম করি, আমি টাকা কোন থেকে দিব? বলতে নে কথা। বন্ধু, তুই আমার মনটা ভাঙিয়ে দিস নে রে মনটা ভাঙিয়ে। তুই বুঝলি না আমার প্রেস্টিজ আছে। আমি যদি একটা ভালো গিফট না দিই তাহলে হইলো, যতই হোক সে আমার এককালে গার্লফ্রেন্ড ছিল। এখন আমি একটা ভালো গিফট দিলে সে বুঝবে যে আমি একটা ভালো ছেলে ছিলাম। তুই দে বন্ধু, দে টাকাটা দে, আমি একটা গিফট কিনে দিয়ে আসি। সে বুঝতে পারবে যে আমি আমার ছেলে সে ভুল করেছে। হ্যাঁ, তোকে ছেড়ে ভুল করছে? তোকে ছেড়ে ঠিকই আছে। দেখ, খোঁজ নিয়ে দেখ, মাঠে পানি দেয় এমন একটা সরকার এলা ছেলে পাইছে। বন্ধু, তুই কি চাস যে আমি গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা যাই? বল দিনি, আমি টাকা কোনে পাবো? আমি জানি তোর গরু বেচছিস, তোর কাছে টাকা আছে। আমি এই যে গলায় দড়ি নিতে গেলাম, তুই যাই আমি মরে গেলাম, আমার লাশটা দেখে আসিস। হ্যাঁ, আমি গরু বেচলাম ও জানলো কি করে? টাকা যখন আমার কাছে আছে দিয়াই লাগবে না। এই তুই মরলি কখন? এছাড়া আমার কোনো উপায় নেই বন্ধু। তুই আমার আপন বন্ধু, তুই আমার সংসারের বন্ধু, তুই তাও আমার জ্বালাটা বুঝলি না। এই যে আমি গেলাম, তুই থাক। আমি তোকে টাকা দিতে পারলে দিতাম না? বন্ধু বল, তোর জন্য আমি কত কি না করেছি। ডাব চুরি করতে গেছি, আগে আমি গাছ উঠেছি। মুরগি চুরি করতে গেছি, মুরগির ঠ্যাংটা আমি আগে চুরি করে লিয়েছি। আবার জৈনার কাছে তো চিঠিও দিতে গেলাম, জৈনার বাপ ধরে আমাকে কবও দিয়েছে, আমার বাপের কাছে বিচারও দিয়েছে। তাহলে দেখ তোকে আমি কত ভালোবাসি, তাও তুই সংসারের মানুষ আমার জিনিসটা ব্যথাটা বুঝলি না। বন্ধু, তুই আজ আমার জন্য অনেক কিছুই করছিস, আমি এটা বুঝতে পারছি বন্ধু। কত কষ্ট করে গরু বেচলাম, লাউয়ের গাছটা বেচলাম, বেচে আমি টাকা জমাইলাম, এমনকি বাপের লুঙ্গির পকেট থেকেও টাকা চুরি করছি। তুই আমার কষ্টটা বুঝলি না। তুই এর মধ্যে ফোন কিনবো, তাও তুই আমার কাছে 4,000 টাকা চাচ্ছিস। তোর টাকাটা দেবো কি করে বন্ধু বল একটু? আমাকে টিকটক সেলিব্রিটি হওয়া লাগবে না? হ্যাঁ, তুই আমাকে বুঝে, আমার মনে কষ্টটা বোঝ। আমাকে টিকটক সেলিব্রিটি হওয়া লাগবে। তুই মাত্র যদি টাকা চাস তাহলে আমি ফোনটা বা কিনবো কি করে, আর টিকটক সেলিব্রিটি বা হবো কেন? তুই এটা বোঝ, আমার কষ্টটা বোঝ একটু দোস্ত। তুই তো ফোন এখনই কিনছিস নে, দে আমাকে টাকাটা দে, আমি গার্লফ্রেন্ডের বাড়ি থেকে যাই দাওয়াতটা খাইয়ে আসি। কদু, তুমি তাড়াতাড়ি ধরো, তোমাকে বেশি এমবি কিনবো, এমবি কিনে আমি টিকটক করবো। হ্যাঁ, রং নাম্বার গেল পর্যন্ত আপনার সাথে এত দূর কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিবনি ভিডিও কল দেবনি। এখন আপাতত ফেসবুক টেসবুক চলাই না, পরবর্তী দেখা যাচ্ছে। আচ্ছা, না এমনি সুন্দর চেহারা আছে আমার, সমস্যা নাই, এমনি দেখাবো নি। এ দেবনি, এ বড় ফোনে চার্জ পড়ে গেছে, তাই ছোট ফোন দিয়ে আপনার সাথে কথা বলছি। দেবনি, সমস্যা নেই, ভিডিও কলে দেবনি ফোনে। কি কাজ, আমি যে আগে থেকে টিকটকে ভাইরাল হয়ে যাবো আগেই তো মানুষ জানিয়ে যাচ্ছে। আবার কোন রং নাম্বারে ফোন দিলে তাও প্রেমের দিকে গড়ে চলে যাচ্ছে। কি কাজ হচ্ছে এটা? বললাম তো ভিডিও কলে ফোন দেবো নে, একটু কথা বলবো নি। তানবীরের ফোন থেকে ইমোটা একটু লগ ইন করবো নে, ওইটা একটু ফোন দেবো নি। এমনি তো চেহারাটা তো মাশাল্লাহ অপছন্দ হবে না। আর কয়দিন পর তো টিকটক করছি, ও সবসময় অনলাইনে থাকবো নি, ও তখন 2-3 দিয়ে একসাথে লড়াবো নি, সমস্যা নেই। তো যাই, তানবীরের কাছ থেকে একটু ফোনটা নিয়ে একটু মাশাল্লাহ চেহারাটা দেখে আসি, পরে দেখা যাবে না। তুই আয়, তোকে এমনি কি ফাঁকার মাঠের মধ্যে নিয়ে আসলাম? বস, গেমেতেন বেরো, নেটওয়ার্কে ঢুক, নাম্বারটা তোল, 018 45 10 20 30, ফোন দে অর্ডার করলে। এই তো অর্ডার করে ফোন দিতে বললাম, ভিডিও কলে ফোন দে, নক করে। এখন মনে হয় নেটে মেটে নেই, আসলে ফোন টোন দিস। ফোন টোনে যদি দেয় তাহলে আমার নামটা কোষ। কিরে মেয়ে ছেলে নাকি রে?
এই আমার বাপে কিন্তু মেয়ে ছেলেদের কথা কইতে মানা করছে, আমার বাপে কিন্তু রোজ লাঠিতে তেল মাখায় রাখে আমাকে মারবে বলে মেয়ে ছেলের সাথে। আরে কোনো ব্যাপার না, আমার নামটা বলে দিস, বলে দিস তো। আমাকে ফোন দিছিল, টিকটক সেলিব্রিটি মানুষ আমি, ও মনে হয় বলবে যে সবসময় ও থাকে না অনলাইনে, তখন টিকটক করতে যাই, কি করতে পারে, তখন বিজি মানুষ। বলবি এবার যদি ফোন দেয় তো তো বলে দিবি ও টিকটকের মানুষ, সেলিব্রিটি মানুষ, অফিসে চাকরি করে, তাই আমি একটু ফোনে লগ ইন করছিলাম আইডিটা, আমার ফোন টোন নাই, বলে দিস যে আইডিটা একটু লগ ইন করছিলাম, তো আরেকবার ফোন দিয়ে দেখবো নাকি? না না এখন সময় নাই, আব্বা মনে হয় আমার খুঁজতেছে, তাই দেখে খুঁজবে না তখন মারবে না। যা তো পরে ফোন দিলাম তোকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।